আলোচনা করতেছিলেন ওসমান, মুসলমানের তো পানির ব্যবস্থা নাই। তুমিও জানো ইহুদির কুয়া আছে, মন চাইলে দেয় নাইলে দেয় না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসায়ীরা যা বোঝে অন্যরা তা বোঝে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের রক চিনতেন, রক। ব্যবসায়ীরা যতটুকু রক চিনে এতটুকু রক কিন্তু যত বড় শিক্ষিত ইউকো চিনে না, ঠিক না? আমি কিন্তু বেলকুচিতে বসে বলতেছি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা রক চিনতেন যে ইহুদি হইল অর্থের লোভী। কি ইহুদিরা হইল টাকার লোভী, টাকার জন্য যা খুশি তা করতে পারবে। আমি বাংলাম না। আর খ্রিস্টানরা হইল রূপের লোভী, রূপ দেখলে যা খুশি তা করতে পারে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিজ্ঞাসা করছে কুয়া বেচবি, ডাইরেক্ট যে জিজ্ঞাসা করছে, কয় না বেচবো না। কত হইলে বেচবি না? বেচবি না ঠিক আছে, কিন্তু কত টাকা হইলে বেচবি না? হিট করছে জায়গা মতো, তো মনে করছে এত দাম চামু যাতে আর না কিনে। ও একটা দাম চায় বইছে, চাইতে দেরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ডান, কিনা ফেললাম। বাড়িতে আসছে, গাট্টিতে টাকা ভরছে, নিয়ে মাথায় মেরে দিছে, ল টাকা দে কুয়া। ও তো হাক্কা বাক্কা খেয়ে গেছে, এটা হলো কি? তো কুয়া কিনা যখন আসতেছিলেন এর আগেই কিন্তু জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায় আছে। ওসমান সালাম দিয়া ঢুকছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, জানায় দিছেন যে কুয়া কিন্তু কিনা আসতেছে, লাল আসতেছে কুয়া কিনা। আপনার কলিজার টুকরা কুয়া কিনা ফেলছে, আসতেছে। তো সালাম দেওয়ার পর আল্লাহ রাসূল জবাব দেওয়ার পরে দেখছে ওসমান কুয়া তো কিনা ফেললা, কত দিয়া কিনলা? বলে এটা বলবো না, যা চাইছে তা দিয়ে কিনছি, কিন্তু সংখ্যা বলবো না। আল্লাহ রাসূল বলছে ওসমান আমি সন্দেহ করতেছি না, আজকে কিন্তু প্রতিযোগিতা তোমার আর আল্লাহর চলতেছে। তুমিও গাট্টি দিয়ে কিনছো, আল্লাহ কিন্তু জিবরিলকে গাট্টি দিয়ে পাঠায় দিছে। তোমার গাট্টি তো কারেন্সি, হয়তো রূপার নাইলে সোনা, আল্লাহর গাট্টি অন্যটা। আল্লাহ খবর পাঠাইছে ওসমান ইফআল মা শিতা, যা মনে চায় তা কর, কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআখার। তোর আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকটা দৃশ্যপট বলতে পারি, আপনারা বুঝবেন কিনা জানি না, ওলামারা বুঝবে। বায়াতে রেজওয়ান যখন হইতেছিল গাছের নিচে, এটাকে বায়াতে সাজারাও বলে, কিন্তু একটা মিথ্যা কথার উপরে হইতেছিল, মিথ্যা সংবাদ। সংবাদ চলে আসছে ওসমানকে মক্কা আলারা শহীদ করে দিয়েছেন। ভুল খবর, সাহাবা শুনা তো তেলে বেগুনে জ্বলে গেছেন, মাথার রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, উমরাও করতে পারলাম না। আর ওসমান শহীদ, বদলা নেওয়া ছাড়া চলে যাব, হতে পারে না। আল্লাহ রসুল বলছে মুখে বললে তো হবে না, বলছে কি প্রমাণ চাও? বায়াত করো। তো বায়াত শুরু হয়েছে। আল্লাহ কিন্তু চুপ, জিবরিল কিন্তু বেশি দূরে না, হুকুম দিলেই ছুটে আসে, কানে কানে বলে দিলেই পারতো, খবর কিন্তু মিথ্যা। আল্লাহ কিন্তু চুপ। বায়াত হইতে 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 সর্বশেষ ব্যক্তির যখন বায়াত শেষ, কিসের উপরে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কি নিব? বদলা নিব। শহীদ হইছেন না, আল্লাহ কিন্তু চুপ। যখন সবার বায়াত শেষ, তো জিবরিল আয়াত নিয়ে আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম
আল্লাহ বলে সব একদিকে, আমি আরেক দিকে থেকে কি করব? হোক না খবর মিথ্যা, আমিও তোমাদের সাথে। ওই ব্যক্তির মর্যাদা কত বড়! উনি কবর দেখলে চোখের পানিতে বুক ভেসে যায়। কবর উপর দিয়ে উন্নতি হোক, এটা আমি বিরোধিতা করি না। হ্যাঁ, কবরস্থান গুছানোই থাকবে, মুসলমানের কবরস্থান তো গুছানো থাকবে। বরং আমাদের দেশের কবরস্থান দেখলে বড় ব্যথা লাগে। কবরস্থান গুছানো না, এলোমেলো, কবরগুলো এলোমেলো। বৎসরে একবারও মনে হয় খবর নিতে আসে না সন্তানরা, মনে হয় একবারও কবরের পাশে দাঁড়ায় না। কবর গুছানো থাকবে, এটা আমি মানি। কবরস্থানও গুছানো থাকবে, আমি এটা মানি। কবরও জিয়ারত হবে, এটা আমি মানি। কিন্তু আমার বুঝানোর বিষয় হলো এটা, যে উপরটা গুছাইলাম কিন্তু আমি ভিতরটা গুছাইলাম কত? আমি যে ভিতরে থাকবো এটাকে আমি কতটুকু গুছাইলাম? আমারটা তো আমারই গুছায় যেতে হবে। যদি আমারটাকে কেউ গুছায় দিতে পারতো, তাহলে ওসমান কেন চোখের পানি ঝরাইত? সাহাবা কেন চোখের পানি ঝরাইতেন? কবর দেখলে কেন কায়দা উঠতেন? আর এই কথা কেন চিৎকার দিয়া বলতেন, আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম চেকপোস্ট, সর্বপ্রথম চেকপোস্ট কিন্তু কবর। মান নাজা মিনহা, প্রথম চেকপোস্টে যে বেঁচে গেল, ফামা বাদাহা আইসার, পরের গুলা সহজ থেকে সহজ। প্রথম চেকপোস্ট। রাত্র 12টা বাজতে চলছে, লম্বা করতে চাই না, একটু বিবেকের পর্দা খুলি যে আমি কিন্তু যাত্রী, কোনো মত বিরোধ নাই মৌত নিয়া। আমি কিন্তু যাত্রী, যে কোনো সময় মরতে পারি। মৌত বয়স দেখে না। যদি দেখতো তাহলে মালাকুল মৌতেরও চোখে পানি আসতো না। আমি কিতাবের কথা বলতেছি, ওলামা